হৃদয়, নবম দিনের মতো আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছিল। আপনি দেখতে পাচ্ছেন আমি হলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, কারণ এখন জাস্ট মধ্যাহ্নের বিরতি হয়েছে বলে আমি কিন্তু হলে প্রবেশের সুযোগ পেয়েছি। আজকে কিন্তু দুটো বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। একটা উপজেলা পর্যায়ে অধস্তন আদালতগুলো সম্প্রসারণের বিষয়ে একটি আলোচনা ছিল আলোচনা শুরুতেই। পরবর্তীতে জাস্ট যে মধ্যাহ্নের বিরতি হলো তার আগের কিন্তু 10 মিনিট আগে শুরু হয়েছে যে জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে কোন পরিস্থিতি বা কোন অবস্থায় কি হতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে। তো সূচনার কথাটা বলি, সূচনায় কিন্তু বলা হয়েছিল যে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতগুলো কিভাবে সম্প্রসারণ করা যাবে। সেক্ষেত্রে নীতিগতভাবে রাজনৈতিক দল হিসেবে বাম রাজনৈতিক দলগুলো এবং বিএনপিও কিন্তু নীতিগতভাবে একমত হয়েছে। কিন্তু তারা বলছে, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছে যে নীতিগতভাবে তারা একমত, তবে এটা পর্যায়ক্রমে করতে হবে বাস্তব অবস্থা পরিস্থিতি বুঝে। আরেকটি কথাও কিন্তু বলা হয়েছে যে উপজেলা পর্যায়ে কিন্তু আইনের যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আরো শক্তিশালী করতে হবে এবং তৃণমূল বা উপজেলা পর্যায়ে যে আইনের যে সরকারি আইনি সহায়তার যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করার কথা বলা হয়েছে। আর দ্বিতীয় যেটি আলোচনা হয়েছে, জাস্ট 10 মিনিট আগে আলোচনা শুরুতেই বলা হয়েছে, মানে মধ্যাহ্নের আগে যেটা বলা হয়েছিল, মধ্যাহ্ন বিরতির আগে, যে জরুরি অবস্থা জারির বিষয়টা আগে তো প্রধানমন্ত্রী করতেন ক্যাবিনেটের তৈরিকৃত কাগজের কোনো দেশে জরুরি অবস্থা, গোলযোগ, আভ্যন্তরীণ গোলযোগ, বহির গোলযোগ অথবা ভূমিকম্প এবং যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কিন্তু জরুরি অবস্থা জারির একটা বিষয় ছিল। তো আজকে যে সংস্কারের পক্ষ থেকে একটা প্রস্তাব করা হয়েছে যে জরুরি অবস্থা আগে যেমন মেয়াদ ছিল 90 দিন, সেটা কিন্তু কমিয়ে এনে 60 দিন করার কথা বলা হয়েছে এবং জরুরি অবস্থা চালুকালে আপনার মানবিক যে কোনো অধিকার এবং আইন আদালতে ধারস্থ হবার যে অধিকার সেগুলো কিন্তু সংকুচিত করা যাবে না। তো এক্ষেত্রে আমরা জাস্ট আলোচনার শুরুতে একজন দুজনের বক্তব্য শুনেছি এবং সেখান থেকে যেটা বলতে পারি যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও বলেছেন যে জরুরি অবস্থা তখনই দেওয়া হয় যখন একটি আপৎকালীন পরিস্থিতি বা গোলযোগ পরিস্থিতি বা যে কোনো অভ্যন্তরীণ বা বহির্শক্তির আক্রমণ সব ধরনের একটা গোলযোগময় পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয়। এক্ষেত্রে ওই সময়টাতে মানবিক অধিকার কতটুকু সংরক্ষণ করা যাবে বা সময়সীমাটা নিয়ে তারা কিন্তু এখনো একমত হয়নি। এখন মধ্যাহ্ন বিরতির পরে আরো বিশদ আলোচনা হবে। আজকের দিনে কিন্তু এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ আলোচনায় দাঁড়াতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।